হযরত হাকিম উম্মত মৌলানা শাহ আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল দিন তো তাল্লুক মা আল্লাহ है। তোমার মধ্যে দিন আসছে তখন এটা বোঝা যাবে যখন তুমি তাল্লুক মা আল্লাহ ওয়ালা হয়ে গেছো, আল্লাহকে পেয়ে গেছো। হ্যাঁ, অন্তরে তাল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহর নূর নসিব হয়ে গেছে। তোমার দিল সাক্ষ্য দিতেছে তুমি এখন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ পাক তোমাকে নিজের বানায় নিছেন। হ্যাঁ, এইরকম ইমান, এরকম হাল যখন দিলের পয়দা হয় তখন বোঝা গেল যে তার মধ্যে দিন আসছে। হ্যাঁ, কয়েকটা বই পুস্তক পড়ে এবং পড়ায়, বুখারী শরীফ পড়ায়, ফতোয়া স্বামী পড়ায়, বাজাবি শরীফ পড়ায়, বড় হুজুর, বহুত বড় হুজুর, বড় আল্লামা। বড় হুজুর বড় আল্লামা কোনো বিষয় না। বড় হুজুর হওয়া, বড় আল্লামা হওয়া কোনো বিষয় না। বিষয় হলো মাওলাওয়ালা হওয়া। তুমি মাওলাওয়ালা হয়েছো কিনা? আজকে মাদ্রাসার ওলামাদের মধ্যে, মুদারিসিনের মধ্যে ব্যাপকভাবে এই কমতি এবং ঘাটতি। আল্লাহকে পাওয়ার জন্য কোনো ফিকিরই নেই। আল্লাহকে পাওয়ার জন্য, তাল্লুক মা আল্লাহ অর্জনের জন্য কোনো ফিকির নেই, কোনো বেচাইনি নেই। বই পুস্তক কয়েকটা পড়ায় দিয়া শাহ সাহেব খুব আল্লামা, ইসলামের বড় ডক্টর, আর কিছু লোক দুনিয়াদার, দুনিয়ার লাইনে রাজনীতি, হ্যাঁ, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, এই সকল ধান্দায় পড়ে নিজে তাল্লুক মাল্লা অর্জন করবে, কামেল ইমান অর্জন করবে, খাঁটি মুসলমান, সচ্চা মুসলমান, কামেল মোমেন, কামেল মুসলমান হবে, সেই ফিকিরই নাই। অন্যদেরকে ঠিক করো, অথচ নিজেই বেঠিক। অন্যদেরকে শুদ্ধ করো, দেশ সব পুরা সমাজকে শুদ্ধ করো, দেশকে শুদ্ধ করো, রাষ্ট্রকে এবং সংসদকে শুদ্ধ করো, মুসলমান করো, কোরআন ওয়ালা বানাও, অথচ নিজে অশুদ্ধ এবং নিজেই সে এখনো আল্লাহ ওয়ালা হয়নি। নিজেকে নিজে এখনো সচ্চা মুসলমান বানাইতে পারেনি। সেজন্য কোনো ফিকিরই নেই, কোনো ব্যথাই নেই। অন্যদেরকে ঠিক করার জন্য সব ব্যস্ত। পয়লা তো আমি নিজে ঠিক হই, আমি আল্লাহওয়ালা হই, এর অন্যদেরকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করি, ফিকির করি। আল্লাহ তাআলা বুঝ দেন, তৌফিক দেন। হ্যাঁ, আফসোসের কথা, দাওরা পর্যন্ত পড়ে, এরপরে দাওরা পর্যন্ত আজকে 50-60 বছর পর্যন্ত পড়ায়। বুখারী শরীফ পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা, চুল সাদা, চোখের ভুরুগুলিও সাদা হয়ে গেছে। হ্যাঁ, বুকের পশম পর্যন্ত সাদা হয়ে গেছে, কিন্তু ইমানে কামেল অর্জনের কোনোই ফিকির নেই। হ্যাঁ, হাদিসের মধ্যে যেখানে আছে লা ইউমিনু আহাদুকুম, হ্যাঁ, জায়গায় জায়গায় বলে দিবে ইমানে কামিল কি নফিয়ে, এটা ইমানে কামেল, এখানে ইমানে কামেল এর নফি, এটা বুঝাইয়া দিল। বাস, ওই মৌলবী জানেই না ইমানে কামেল কাকে বলে, সে দেখেই নেই কোনোদিন ইমানে কামেল কি জিনিস। আমি ইমানে কামেল তো তখন অর্জন হইতো যখন এই হাদিসের উপরে 100 ভাগ আমল হইতো। যাকা তামাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। সে হালাওয়াত ঈমানে অর্জন হইতো, তখন ঈমানে কামেল অর্জন হইতো। সেটা তো নাই, সেটা কোনোদিন স্বপ্নেও দেখে নাই, আর এর ফিকির কোনো জায়গাতে পয়দাই হয় নাই। কেন? কারণ মাদ্রাসার এই শুরু থেকে নিয়ে যত শেষ পর্যন্ত যত কিতাব পড়ানো হয় বুঝা পড়ে না, কোনো কিতাবাদি ভালো মতো বুঝা পড়ে না, বুঝা পড়াইতে জানেও না। কারণ সে তখন বুঝবে আর বুঝাইতে পারবে যখন তার দিল মাওলাওয়ালা হবে। ইমানে কামেলের কামেল নূর যখন তার সিনাতে অর্জন হবে, তখন সে নিজেও বুঝবে, অন্যদেরকে বুঝাইতে পারবে। শরীয়ত আজিমের মধ্যে হেদায়েতের মানা, এরা তো তরিকার ইসালিনের মতলব, আমরা পড়ছি মাদ্রাসায়, হুজুর যে এরা তো তরিকার ইসালিনের মতলব বুঝায়, তার জান বের হয়ে যায়, আর তাল বেলে বেড়ে মাথা খারাপ হয়ে যায়। কি জিনিস হেদায়েতের অর্থ? এরা তো তরিক ইসালিনের মতলব, কারণ একটাই বুঝে নেই কিছু। হুজুর নিজে একদম মোকাম্মল বেখবর, শুধু এমনি
আবিধানিক অর্থ কিছু জানে আর বুঝে, আর সরা শুরুয়াত থেকে কোন রকম ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে একটু বুঝে ওইটাকে বুঝানোর জন্য ঘাম ছুটে যায় তার। কথা বুঝেন না? সব কিতাবের অবস্থাই নিজে বুঝে না, আরেকজনকে বোঝানোর চেষ্টা করে। এই হলো অবস্থা। হ্যাঁ, একটা হলো জাহিরি ইলম শিখানো, আর একটা হলো ইলমের গভীরতা। ইলমের গভীরতা থেকে অধিকাংশ আলেম মানুষ বেখবর। কথা বুঝতেছেন? ইলমের গভীরতা তখন অর্জন হয় যখন সে কামেল তাকওয়াওয়ালা হয়, কামেল ইত্তেবা শরীয়ত ইত্তেবা সুন্নতওয়ালা হয়, যখন তার মধ্যে তাআল্লুক মা আল্লাহ অর্জন হয়। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তামাম আউলিয়া উম্মত তারা বড় বড় মাশায়েখ বুজুর্গানের কাছে ছুটাছুটি করছেন, গেছেন, নিজেকে মিটাইছেন, মুজাহাদা করছেন আল্লাহকে পাওয়ার জন্য, তাআল্লুক মা আল্লাহ অর্জনের জন্য। আজকে মাদ্রাসাগুলোর মধ্যে বই পুস্তক পড়ানোর হুজুর আছে, শিক্ষক আছে, মুদাররিসিন আছে, কিন্তু আল্লাহওয়ালা লোকের সংখ্যা একদমই কম, শূন্যের কোঠায় প্রায়। আল্লাহ আমাদের সকলকে, সব মুদাররিসিনকে আল্লাহওয়ালা বানায় দেন। সুলুক ও তাসাউফের কোন মজমুন বয়ান করা বাকি আছে এখানে? বলো ভাই। হ্যাঁ, সুলুক ও তাসাউফের কোন মজমুন বয়ান করা এখানে বাকি আছে? 12 তাসবির জিকির বলা হয় নাই। হ্যাঁ, 12 তাসবির জিকিরের কথা নাই, ইল্লাল্লাহ জিকিরের কথা নাই, এগুলো এই তো নাকি? হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, খুব খেয়াল করে শোনো, इबादत वही इबादत है जो मनकूल और मासूर हो। है ये नहीं कि कोशिश करके उसके मुकद्दमा इबादत बनाए, मुकद्दमा इबादत बनाए। सूफिया के अशगाल मुरफ़्फ़जा, जैसा कि सूफिया के अशगाल मुरफ़्फ़जा है, এটাকে বয়ান করে ওয়াজ করে পরে এটাকে ইবাদতের মুকদ্দমা বানানো হয়। আসলে ইবাদত ওইটাই যেটা কোরআন সুন্নাতে উল্লেখ আছে। কথা বুঝতেছো ভাই? এই হলো আমাদের মহান আকাবের দ্বীনের শান। তাসাউফ ও সুলুকের লাইনে যেগুলো তারা বলেন, শিক্ষা দেন, এটা যে কিছু আমল বলেন, মুজাহাদা বলেন, সেগুলোকে তারা আসল ইবাদত বলেন না। হ্যাঁ, সেগুলো ইবাদতের মুকদ্দমা, ইবাদতের জন্য প্রস্তুতি। মুকদ্দমা বলতে এখানে প্রস্তুতি, ইবাদতের জন্য প্রকৃত ইবাদত ওয়ালা জিন্দেগির প্রস্তুতি। সেটা বেদরকার জিনিস তাও না, সেটার দরকার আছে, অর্থাৎ সেটা কাজে লাগে। সেই কাজটা হলো আল্লাহওয়ালা হয়ে যাওয়া। আল্লাহওয়ালা হওয়ার জন্য কিছু প্রসেসিং তারা শিখান, কিছু তরতিব তারা শিখান। সেটা দরকারি জিনিস, ফায়দার জিনিস, উপকারী জিনিস। কিন্তু আসল বন্দেগী হলো কোরআন সুন্নতে যা আছে। আর যেটা আছে সেটা কি? ইখলাস, ইহসান, তাকওয়া, হ্যাঁ, ইত্তেবায়ে সুন্নাহ এবং জিকরুল্লাহ, সোহবতে আহলুল্লাহ। কথা বুঝে আসছে ভাই? তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ অর্জন করি। সকলে ফিকির করব তাআল্লুক মা আল্লাহ অর্জন কাকে বলা? হ্যাঁ, যে উলামায়ে দ্বীন মাদ্রাসায় ইলম কালাম পড়ে তারা এই ব্যাপারে একদম মারাত্মকভাবে বেফিকির এবং বেখবর। কারণ এই জালেমরা এখন পর্যন্ত মনে হয় যে তাআল্লুক মা আল্লাহর খবরও পায়নি। হ্যাঁ, কোনো খবর পায়নি। কারণ আমরা বুঝি তো এগুলো। আর সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরের লোক জানে ঘরের মধ্যে কি আছে। আমরা ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করছি না, এবং বড় বড় উলামায়ে দ্বীনের কাছে পড়াশোনার তৌফিক হয়েছে, দাওরা হাদিস পর্যন্ত পড়লাম। তাআল্লুক মা আল্লাহর আলোচনা তো জীবনে একদিনও শুনলাম না। কোনোদিন তাআল্লুক মা আল্লাহর কোনো আলোচনা ছিল না যে ভাই তাকওয়ার উপরে জীবন বানানো জরুরি, হ্যাঁ, গুনাহ থেকে মুক্ত হওয়া জরুরি, আল্লাহর ওলি হওয়া জরুরি। কোনো আলোচনা মাদ্রাসার মধ্যে একদম নাই, কিছুই নাই। এই আলোচনা আহলুল্লাহর নিকটে আমরা শুনলাম, আল্লাহওয়ালাদের নিকটে শুনলাম।
যদি না আমি যে না আল্লাহওয়ালাই হইলাম, তাহলে কি হইলাম? তাহলে এই বই পুস্তক পড়ার জন্য আমরা সৃষ্টি হয়েছি। বই পুস্তক পড়ো, বই পুস্তক পড়ে কি হবে যদি আমি আল্লাহকে না পেলাম? আসল তো এই যে আমি আল্লাহকে পেয়েছি। হ্যাঁ, যে মানুষ কোনো বই পুস্তক পড়ে নাই, কিতাবাদি পড়ে নাই, কিন্তু সে কোনো কামেল আল্লাহওয়ালাকে ধরে আল্লাহকে পেয়ে গেছে, সব পেয়ে গেছে। যেমন হাকিমুল উম্মতুল খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি, এটি তো মাদ্রাসায় পড়েন নাই। এবং হযরত হাকিমুল উম্মতুল খলিফা ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মাওলানা তকি উসমানী সাহেব, রফি উসমানী সাহেবের শায়েখ ছিলেন। তিনি তো একজন অ্যাডভোকেট ছিলেন। পরে অ্যাডভোকেটের পেশা বাদ দিয়া, ওকালতির পেশা বাদ দিয়া পরে ডাক্তার হয়েছেন। তো সে ডাক্তার আব্দুল্লাহ সাহেব নামে পরিচিত। কত বড় আল্লাহওয়ালা! হ্যাঁ, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা তকি উসমানী সাহেব, রফি উসমানী সাহেব, দুজনকে এই ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহর হাতে বায়াত করে খুশির চোটে চিঠি লিখছেন শাইখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহর নিকট। আমার দুনো ছেলেকে আজকে ডাক্তার আব্দুল্লাহ সাহেবের নিকট আমি ন্যস্ত করে দিছি। খুশি কিসের জন্য? তিনি তো একজন আলেম, তার খুশি কিসের? যে আল্লাহওয়ালা হওয়ার পথ ধরাই দিছে, তাআল্লুক মা আল্লাহ অর্জনের পথ ধরাই দিছে। আর সেটা হলো এক আল্লাহর হাতে, এক আল্লাহওয়ালার হাতে আমি ন্যস্ত করে দিছি। সে আল্লাহওয়ালা এখন তাকে গড়ে তুলবেন আল্লাহওয়ালা হিসাবে। হ্যাঁ, মাদ্রাসাগুলোর মধ্যে এই জাগৃতি পয়দা হোক, এই হুশ আসুক, এই বুঝ আসুক, এই চেতনা জাগুক। খুবই আফসোসের কথা, মাদ্রাসাগুলোর মধ্যে ইদানিং এক জাগৃতি পয়দা হয়েছে। হ্যাঁ, সেটা কি? সংগঠন করো, দল করো, পার্টি করো, রাজনীতি করো। আরে এইসব তোমরা করতে যাওয়া, তোমরা মনে করতেছো এগুলি ভালো কাজ, কিন্তু এগুলো করতে গেলে মাদ্রাসা তছনছ হয়ে যাবে। এখন তো এতদিন পর্যন্ত মাদ্রাসাগুলো চলতেছিল এলমে দিনের এক নেশানিয়া, এলমে দিনের এক পিপাসানিয়া। মুহাক্কিক আলেম হবে, মজবুত আলেম হবে, তার জন্য দরকার ইনহিমাক, একসুই। হ্যাঁ, সবকিছু থেকে আলাদা হওয়া, এলমের জন্য নিজেকে একদম ব্যস্ত করা, ন্যস্ত করা, বিভোর করা। এলমেরা হারগিজ নায়াবি তানা দারি শস্কে সাল। হ্যাঁ, তারপরে হিরসে কোতা ফাহমে কামেল জমে খাতের কুল্লে হাল। এলম পাওয়ার জন্য দরকার তোমার যে তুমি লোভ মুক্ত হবে এবং ভালোভাবে গভীরভাবে বুঝতে হবে কি শিখতেছো তুমি, কি বললেন আল্লাহ এবং রাসূল, কি বলা হলো দ্বীনের এই কিতাবে। গভীরভাবে পাকাপাকি ভাবে সেটা বুঝতে হবে। আর কি? জমে খাতের কুল্লে হাল, একদম গভীর মনোযোগ এবং নিবিষ্টতা জরুরি। জমে খাতের মানে একদমই নিবিষ্টতা জরুরি, মনোনিবেশ জরুরি। মন এদিক সেদিক হাজারো দিকে ছুটবে, মনোযোগ বিচ্ছিন্ন হবে, নিবিষ্টতা ক্ষতিগ্রস্ত হবে অথবা বিধ্বস্ত হবে, তো তুমি আলেম হইতে পারবা না। কথা বুঝতেছ? সাজেশন না কি বলে এগুলোরে, সাজেশন বইরা তুমি কিসের আলেমে দিন হবে? জীবনে দেখে নাই রুহুল মানি, চোখে দেখে নাই রুহুল মানি, চোখে দেখে নাই তাফসির ইবনে কাসির, তাফসিরে মাজারি, চোখে দেখে নাই কোনো তাফসিরে বাজাবি। মাওলানা সাহেব এবং আল্লামা সাহেব হয়ে গেছে। এই তো আমাদের দেশের অবস্থা ব্যাপকভাবে। হ্যাঁ, এখন আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যদি সেই দশা যদি হয় যে খালি বই পুস্তক কোন রকম পড়ে নিরস পড়াশোনা, এটা পড়ে মোল্লা, এরকম কাঠমোল্লা, সে নায়েবে রসুল না, সত্যিকার আলেম দিন না সে, এবং কোন নায়েবে রসুল সে না। আলেম নায়েবে রসুল হওয়ার জন্য দরকার মুহাক্কিক মজবুত আলেম হবে এবং সে আল্লাহওয়ালা হবে। ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নত জিন্দেগির ক্ষেত্রে অটল ইস্তেকামতওয়ালা সে, এবং আকাবির দ্বীনের অনুসারী। সারা বিশ্বে ওই সকল লোকরা গোমরা হইতেছে যারা আল্লাহওয়ালাদের থেকে বিচ্ছিন্ন এবং আকাবির দ্বীনের ইলম থেকে বিচ্ছিন্ন। এগুলো খুব মনে রাখেন আপনারা। ওই সকল মানুষ গুমরাহির শিকার হয় যারা আহলুল্লাহ থেকে, আউলিয়া কেরাম থেকে বিচ্ছিন্ন এবং আকাবির দ্বীনের দ্বীনি ইলম থেকে, দ্বীনি ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বিচ্ছিন্ন। এরাই গুমরাহ হয়েছে অতীতে, এখনো হইতেছে।
ভবিষ্যতে যারা গুমরা হবে এই কারণেই হবে। জুমলা আলম জি সবব গুমরা শুন কম কাসে জবদাল হক আগা শুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।